নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। WBSSC গ্রুপ ডির পরীক্ষাও হয়ে গেল। এবার আজকের প্রশ্নের উত্তরগুলো ভালো করে মিলিয়ে নাও যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো। অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে, তোমাদের স্কোরগুলো অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো আমি যে তোমাদের দেখাচ্ছি এটা হলো কোশ্চেন বুকলেট নাম্বার হচ্ছে ডি, ঠিক আছে। তো এবার এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে ধিং এক্সপ্রেস নামে পরিচিত কে? সঠিক উত্তর হবে অপশন বি, হিমা দাস। আচ্ছা, এবার হচ্ছে দু নম্বর প্রশ্নটিতে তোমাদের এরকম জিআই থেকে প্রশ্ন দিয়েছিল এবং এর সঠিক উত্তর হবে অপশন সি, ঠিক আছে। আচ্ছা, তিন নম্বর যে প্রশ্নটি, প্রশ্নতে তোমাদের এসআই থেকে দিয়েছিল, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট থেকে দিয়েছিল। এর সঠিক উত্তর হবে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন, গ্লুকোমা সাথে চোখের সম্পর্ক, তাহলে জন্ডিসের সাথে কোন অঙ্গের সম্পর্ক রয়েছে? যকৃৎ, অপশন বি। এবার হচ্ছে অর্জুন পুরস্কার, খুব সহজ একটি প্রশ্ন। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত হয়? তো অপশন সি, খেলাধুলা। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে যে তোমাদের এখানে দিয়েছিল যে একটি মানে সংখ্যাটি দ্বারা বিভাজ্য। তো এই 6 নম্বর প্রশ্নের যে সঠিক উত্তর হবে হচ্ছে 121, অপশন বি। ওকে। আচ্ছা, 7 নম্বর যে প্রশ্নটি সেটি হলো ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? তো এর সঠিক উত্তর হবে অপশন সি, 1942 সালে। আচ্ছা, 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি। তোমরা এখান থেকে তোমরা সিকোয়েন্সগুলো সাজাতে পারছো যে কোনো একটা ধরে নেবে এবং সেটা দেখো তোমাদের এরকম কিন্তু সার্কেল ওয়াইজ, অর্থাৎ তোমাদের ক্লক ওয়াইজ কিন্তু ঘুরছে। তো এই জায়গাটা থেকে অপশন বিটাই হচ্ছে সঠিক উত্তর। ওকে। আচ্ছা, এবার 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সঠিক উত্তর অপশন বি। এবার তোমাদের একটা স্টেটমেন্ট কনক্লুশন থেকে ছিল, তো এর সঠিক উত্তর হচ্ছে 10এরটা, বোথ কনক্লুশন 1 and 2 আর ট্রু, তো অপশন ডি। এরপরে হচ্ছে 11 নম্বর, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? তো কি হবে সঠিক উত্তর? অপশন সি, জেমস রেনেল। আচ্ছা, এরপরে হচ্ছে যে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারতে ভ্রমণ করেন? তো অপশন বি, হর্ষবর্ধন, ঠিক আছে। আর ফাহিয়েন এসছিলেন চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। আচ্ছা, এবার হচ্ছে যে তোমাদের 13 নম্বর প্রশ্ন, সেটা হলো 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা? খুব সহজ একটি প্রশ্ন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার হচ্ছে ডক এক্স, দেখো ডক এক্সটা হবে হচ্ছে এমএস ওয়ার্ডে হচ্ছে ডক এক্স, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, 14টা। এবার 6 নম্বর, তো তোমাদের 6 নম্বরে কি? 6 নম্বরে এখানে হচ্ছে 14, 15 নম্বর। 15 নম্বরে দেখো, 15 নম্বরে হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর, বিওয়াই, ঠিক আছে, বিওয়াই, মিলিয়ে নাও, বিওয়াই। এরপর হচ্ছে ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? 18 বছর, 18 বছর হচ্ছে সর্বনিম্ন বয়স। আচ্ছা, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? ডি গুকেশ, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? পরে সেটা বাঁকুড়া শিফট করেছে, কিন্তু প্রথমে যেটি বলা হয় অরিজিন সেটা হচ্ছে তোমার মুর্শিদাবাদ, সঠিক উত্তর অপশন ডি। তারপর হচ্ছে 19 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 21:10। এরপরে হচ্ছে আরেকটি ম্যাথের ছিল, অঙ্ক ছিল, সেখানে দেখো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, 20, অপশন ডি। 21 হচ্ছে প্রত্যেকটার কিন্তু রাজধানী, এগুলো কিন্তু প্রত্যেকটার রাজধানী রয়েছে, বাট ওড়িশার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, এখানে কিন্তু কটক দেওয়া রয়েছে, তো অপশন ডি এটাই কিন্তু অড। ওকে, তো অপশন ডি 21 অপশন ডি। 22 হচ্ছে অপশন এ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমাদের 23 হচ্ছে সি, সঠিক উত্তর সি, 70। সুন্দরবন কোন ধরনের বনভূমি? ম্যানগ্রোভ, অপশন সি, 24। আচ্ছা, এরপরে 25 হবে হচ্ছে 73rd, অর্থাৎ তোমাদের এখানে বলছে যে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়, সেটা হচ্ছে 73rd। ওকে, এবার হচ্ছে যে একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়?
অনেকে বলছে নেভিগেটিং, অনেকে বলছে ব্রাউজিং। তো এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ব্রাউজিং। তবে এটা কমিশন যেটা ডিসাইড করবে, সেটা হয়তো পরবর্তী সময় যদি কিছু চেঞ্জেস করে তাহলে সেটা জানা যাবে। তবে ব্রাউজিংটাই মনে হচ্ছে সঠিক উত্তর হবে। তো এবারে তোমাদের 27 নম্বরেরটা বলি। 27 নম্বরে তোমাদের অপশান সি হচ্ছে সঠিক উত্তর। 28 নম্বরের সঠিক উত্তর হচ্ছে অপশান এ। ওকে, তারপরে হচ্ছে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? খুব সহজ একটি প্রশ্ন, বুটিং বলা হয়, বুটিং। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের পরবর্তী হচ্ছে যে আরেকটি সহজ একটি প্রশ্ন ছিল যে হাঁস এবং গরুর যেখানে মোট মাথার সংখ্যা 7টি ছিল, 18টি হচ্ছে পা, এবং মোট হাঁসের সংখ্যা কত? তো এখানে হচ্ছে অপশান সি 5। তারপরে 31টা হচ্ছে অপশান সি 1/2। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন 32-এর হচ্ছে বি। সঠিক উত্তর হচ্ছে 32-এর বি। ভালো করে মিলিয়ে নাও এবং কমেন্টে আমাকে জানাও যে তোমাদের কতগুলো সঠিক হলো। টুসু উৎসবের যেটা প্রশ্নটি সেটি হলো অপশন এ হচ্ছে ফসল কাটার মরশুম, সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে 34-এরটা যেটা আছে সেটা হচ্ছে 10%। 34-এরটা 10%। ওকে, তারপরে শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এটা হলো অপশন সি 2023 সালে। তারপরে 36-এর সঠিক উত্তর হচ্ছে 26। 36-এর সঠিক উত্তর হচ্ছে 26, দেখতেই পাচ্ছ, অপশন বি। তারপরে হচ্ছে ভানু সিংহ, সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভানু সিংহ ছদ্মনাম। তারপরে হচ্ছে যে অলিম্পিকের স্বর্ণ পদক জয় করে প্রথম ভারতীয়কে ব্যক্তিগত বিভাগে, তো সেখানে হচ্ছে অভিনব বিন্দ্রা হচ্ছে এটা সঠিক উত্তর হবে। তারপরে হচ্ছে যে এখানে দেখো একটি তোমাদের ব্লাড রিলেশন থেকে ছিল, তো সেখানে সঠিক উত্তর হবে মাসিমা, বা এখানে অপশন ডি যেটা আন্টি। ওকে, তারপরে হচ্ছে লাস্ট যে প্রশ্নটি, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অপশন সি রাষ্ট্রপতি। ওকে, তো এই ছিল তোমাদের সব সঠিক প্রশ্নের উত্তরগুলো। তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের জানাও যে তোমাদের কত 40-এর মধ্যে কত তোমার স্কোর আসছে, অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। তাহলে আমি তোমাদের বলে দিতে পারবো যে তোমাদের সিলেকশন পরবর্তী রাউন্ডের জন্য হতে পারে কি পারবে না। তো সেই ব্যাপারটা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।